হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আপনাদের জানাই আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা কিন্তু কোথাও বাইরে যাইনি, আজকে আমরা নিজ এলাকাতেই আছি। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এলাকার ভিতরে এত মানুষ ও এত ভিড় কেন? তো আজকে আমাদের এলাকায় একটি ইসলামিক জালসার আয়োজন করা হয়েছিল, যার কারণে এখানে অনেক দোকানপাট বসে। তো আমরা গিয়ে প্রথমে একটু আনারস মাখা টেস্ট করি। তো তারপরে আমরা পুরো জায়গাটায় ঘুরে দেখি যে এখানে কি কি দোকানপাট বসেছে। প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটা মিষ্টির দোকান। এখানে বিভিন্ন রকমের লাড্ডু ও মিষ্টি তৈরি করে রেখেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে। এছাড়াও এখানে ছিল জিলাপি। এখানে দুই ধরনের জিলাপি পাওয়া যাচ্ছিল, একটি ছিল চিনি দিয়ে তৈরি ও অপরটি ছিল গুড় দিয়ে তৈরি। তো জিলাপি যেহেতু আমাদের সকলের খুব পছন্দ, যার কারণে আমি 1 কেজি জিলাপি নিয়ে নিই। এখানে আরো বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছিল। তো আমরা এখানে আর বেশি দেরি না করে চলুন এবার যাওয়া যাক আচারের দোকানের দিকে। তো এটি ছিল একটি আচারের দোকান। এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের আচারের, যেমন চালতার আচার, তেঁতুলের আচার, বড়ইয়ের আচার, এছাড়াও ছিল কদবেল। এখানে প্রায় সকল প্রকার আচারই পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে আমরা কিছুটা চালতার আচার নিয়ে টেস্ট করি। তো আচারগুলো দেখতে যেমন সুন্দর, টেস্টটাও তেমন সুন্দর ছিল। তো এবার আমরা চলে আসলাম ভাজা পোড়ার দোকানে। তো এখানে আপনারা বিভিন্ন রকমের ভাজা পোড়া পেয়ে যাবেন, যেমন চিংড়ি মাছের চপ, আলুর চপ, ডিমের চপ, রসুনের চপ, এছাড়াও ছিল আরো বিভিন্ন ধরনের ভাজা পোড়া। তো এবার আমরা চলে আসলাম চটপটি ফুচকার দোকানে। তো দোকানে এসে দেখি এখানে দোকানদার হচ্ছে আমাদের এলাকার ছোট ভাই ফাহিম। ফাহিম এখানে মূলত চটপটি ফুচকার পাশাপাশি মুড়ি মাখা বিক্রি করছিল। তো এবার আমরা চলে যাব কসমেটিক্স ও বাচ্চাদের খেলনাদের দোকানের দিকে। তো এখানে বিভিন্ন রকমের কসমেটিক্স পাওয়া যাচ্ছিল ও বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছিল। তো এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনা পাওয়া যাচ্ছিল। তো কাকার মনে হয় আজকে ব্যবসা ভালোই হয়েছে, কাকা অনেকক্ষণ যাবত টাকা গুনছিল। এরকম জায়গায় অনেক মানুষ থাকে, তো যার কারণে বেচা বিক্রি মোটামুটি ভালোই হয়। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।